আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। সবাইকে আমাদের এই সান্ধ্যকালীন অনুসন্ধানী পাঠে স্বাগত জানাই। সালাম এবং শুভেচ্ছা কাছের, দূরের, দৃশ্যের এবং অদৃশ্যের সবার প্রতি। তো আমরা আমাদের এই যে সান্ধ্যকালীন কোরআন থেকে যে পড়া, এই পড়াটিকে আমরা একটি নাম দিয়েছি, সেটা হলো অনুসন্ধানী পাঠ। তো অনুসন্ধানী পাঠ এই কারণে যে আমরা একটি শব্দকে ঘিরে আমাদের অনুসন্ধান চালাচ্ছি। সেই অনুসন্ধানী শব্দটি হচ্ছে যে শয়তান। তো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এই কোরআন থেকেই, এই কোরআনের মাধ্যমেই আল্লাহ আমাদেরকে জানতে দিয়েছেন যে মানুষের শত্রু শয়তান, মানুষের শত্রু। এবং এই শত্রুতাকে আল্লাহ সংজ্ঞায়িত করেছেন আরবি দুটি ওয়ার্ড দিয়ে, সেটি হচ্ছে আদুবু মুবিন, অর্থাৎ দৃশ্যমান শত্রু, প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। তিন ভাবে বলা যেতে পারে মুবিন শব্দটিকে: দৃশ্যমান, প্রকাশ্য, স্পষ্ট। তাহলে আমাদের স্পষ্ট শত্রু, দৃশ্যমান শত্রু, প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা আমাদের জীবন যাপন করতে গিয়ে আজ পর্যন্ত যে জীবন যাপন আমরা করেছি, সেই জীবন যাপনে না শয়তান আমাদের কাছে না স্পষ্ট, তার কর্মকাণ্ড, তার প্রভাব না আমাদের কাছে স্পষ্ট, না শয়তানের কর্মকাণ্ড এবং প্রভাব আমাদের কাছে প্রকাশ্য, আর না শয়তানের কর্মকাণ্ড এবং প্রভাব আমাদের কাছে দৃশ্যমান। তাই আমরা এই চেষ্টাটি করছি আল্লাহর কিতাব থেকেই, যেন আল্লাহ যা ইনফরমেশন আমাদেরকে জানাতে চেয়েছেন শয়তান সম্পর্কে, যেহেতু এই পরীক্ষার জগতে, যেই জগতের পরীক্ষা শেষ করে, যেই জগতের যে সীমাবদ্ধ লিমিটেড যে লাইফ টাইম, এই টাইম শেষ করে আমরা যেহেতু আমাদের মূল অবস্থানে, যে প্রথম অবস্থান, সেখানে যেহেতু আমরা ফিরে যাব এবং সেখানে গিয়ে আমাদের প্রথম সৃষ্টির সাথে মিলিত হব, তো সেইখানে যাওয়ার আগে এইখানে যেই আমাদের যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেই শয়তান সম্পর্কে আমরা জানতে বসেছি এই কোরআনুল কারীম থেকেই। তো আমরা ধারাবাহিকভাবে সেই প্রসঙ্গটি প্রতিদিন সন্ধ্যার সময় পড়ছি এবং সেই ধারাবাহিকতায় গতদিন আমরা সূরা সফফাত পড়েছি। সেখানে আমরা সূরা সফফাতের একদম শুরুতেই আমরা দেখেছি যে ইনফরমেশনটি, সেটি আমরা এর আগেও দেখেছিলাম। সেটি হচ্ছে যে আল্লাহ বলছেন আমাদেরকে যে এই যে সামা আর দুনিয়া, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি যে আকাশটা, সেই আকাশটা আল্লাহ আকর্ষণীয় করে রেখেছেন, আকর্ষণীয় করে দিয়েছেন, আকর্ষণীয় করে সাজিয়েছেন আমাদের জন্য নানান রকম তারকারাজির সৌন্দর্য দিয়ে। এবং এই আকাশটাকে আল্লাহ করে রেখেছেন মানে হেফজান মিন কুল্লে শায়তানিন মারিদ, মানে শয়তান থেকে আল্লাহ সুরক্ষিত করে রেখেছেন। শয়তান যে বিদ্রোহী যে শয়তান, সেই বিদ্রোহী শয়তান থেকে সুরক্ষিত করে রেখেছেন। তাদেরকে উচ্চতর পরিষদের কোনো কিছু শুনতে দেয়া হয় না। এবং তারপরও যদি কেউ কোনো কিছু আড়ি পেতে বা জোর করে তো কোনো তথ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার পিছু ধাওয়া করে হচ্ছে শিহাবুন সাকিব, অর্থাৎ তেজস্বী জ্বলন্ত অগ্নি স্ফুলিঙ্গ তার পিছু পিছু ধাওয়া করে। তো এই ইনফরমেশন আমরা দেখেছি যে আকাশটাকে আল্লাহ যে দৃশ্যমান যে রূপ দিয়েছেন, সেই রূপটা আমাদের জন্য, অর্থাৎ এই পৃথিবীর জন্য। আকাশের প্রকৃত রূপ এইরকম নয়, আমরা যে দৃশ্যটা দেখি সেরকম নয়, এটি একটি তৈরি করা রূপ। এবং এই রূপটি শুধু আমাদের দেখার জন্য আকর্ষণীয়ই করে রাখেননি, বরঞ্চ শয়তান থেকে রক্ষা পাওয়ার রক্ষা কবচ হিসাবে এটাকে বিন্যাস করে রেখেছেন আল্লাহ। আজকে এই ধারাবাহিকতায় আমরা পড়ব সূরা সাদ থেকে। সূরা সাদ কোরআন মজিদের ৩৮ নাম্বার সূরা। আমরা পড়ব সূরা সাদের আয়াত ২৭ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খলাকনা সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলছেন ওয়ামা খলাকনা সামাআ,
আর ওই যে আমরা সৃষ্টি করেছি আকাশকে, ওয়াল আরদা এবং এই জমিনকে, ওয়ামা বাইনাহুমা এবং যা আছে এর মাঝে, আকাশ, জমিন এবং এর মাঝে যা কিছু সৃষ্টি করেছি এগুলাকে বাতেলা, এগুলাকে দুঃখিত, এগুলাকে অনর্থক সৃষ্টি করি নাই। এই যা কিছু সৃষ্টি, এই সৃষ্টিগুলাকে অনর্থক বা কোনো কারণ ছাড়া সৃষ্টি করি নাই, কোনো কারণ ছাড়া সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে এখন ভাবতে হবে এই বিষয়টা নিয়ে যে আকাশ, জমিন এবং এর মাঝে যা কিছু আছে তার প্রত্যেকটি জিনিস সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন নয়। অর্থাৎ এই যে সৃষ্টি শিল্প আল্লাহর, আকাশ, জমিন এবং তার মাঝে যেগুলো কেন সৃষ্টি করলেন আল্লাহ, বা কেনই বা এরকম বানিয়েছেন, এই প্রশ্নগুলো এখন আমাদের মনের ভিতরে আসা দরকার। এবং আসলে আমরা যদি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করি তাহলে হয়তো বুঝতে পারবো, তাহলে এই বিষয়টা বুঝে আসবে, আল্লাহ বুঝিয়ে দেবেন যে এই বিষয়গুলো অযথা অনর্থক অকারণে সৃষ্টি করেননি। যালিকা জন্নুল্লাযিনা কাফারু, এইরকম ভাবে, ওইটা ভাবে, অর্থাৎ অকারণে সৃষ্টি করেছেন, এমনি এমনি সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়ে গেছে, এই রকম ভাবে হচ্ছে যারা আল্লাহকে গ্রাহ্য করতে চায় না। একজন সৃষ্টিকর্তা আছে, একজন মহামহিম, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, এই বিষয়টাকে যারা যারা বিশ্বাস করতে চায় না, এই বিষয়টাকে যারা গ্রহণ করতে চায় না, তারা ওই রকমটা ভেবে নেয় যে এইগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, প্রাকৃতিক কারণবশত সৃষ্টি হয়ে গেছে। তো এইরকম ভাবনাওয়ালা লোকেরা আমাদের সামনেই মানে দৃশ্যমান আছে। পৃথিবীতে এরকম বহু লোক আছে যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব স্বীকার করেন না এবং এই সব কিছুর সৃষ্টির পিছনে যে নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেগুলাকে স্বীকার করেন না এবং সবকিছুই তারা দৃশ্যমান জিনিসের ভিত্তিতে বিচার করেন, যা দেখা যায় তার ভিত্তিতে বিচার করেন। কিন্তু এখন তো আমরা কোরআন পড়ে ধীরে ধীরে এই বিষয়টি দেখছি যে যা দেখা যায় তার বাইরেও আরো অনেক কিছু আছে, যা দেখা যায় আমাদের এই চোখে যা কিছু আমরা দেখি এর পিছনের ব্যবস্থাপনাটাই মূল, যে অদৃশ্য যে ব্যবস্থাপনা ওটাই মূল ব্যবস্থাপনা। আমরা সামনাসামনি যে ব্যবস্থাপনা দেখি তার চেয়ে ওটাই মূল। তো এখানে আল্লাহ বলছেন যে এই আমরা যা কিছু সৃষ্টি করেছি আকাশ, জমিন এবং এর মাঝে, এগুলো অনর্থক সৃষ্টি করিনি এবং এই রকম এগুলো অনর্থক সৃষ্টি করেছি এইরকম ওই রকম মনে করে তারা, যারা আসলে কাফারু, অর্থাৎ যারা স্বীকার করতে চায় না আমাদেরকে। ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিনান নার, তাহলে দুর্ভোগ অনিবার্য হবে এই ধরনের অগ্রাহ্যকারীদের আগুনে, দুর্ভোগ অনিবার্য হবে এই ধরনের অগ্রাহ্যকারীদের আগুনে। আয়াত 27 সূরা সাদ। 28 পড়ছি। আম নাজআলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আচ্ছা আমরা কি বানাবো, আমরা কি গ্রাহ্য করব তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং করে গেছে সংশোধনের কাজ, কাল মুফসিদিনা ফিল আরদে, তাদের মতন আমরা কি বানাবো, আমরা কি মানে গ্রাহ্য করব তাদের মতন যারা পৃথিবীতে বা জমিনে বিপর্যয় সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে এবং সংশোধনের কাজগুলো করেছে তাদেরকে কি ওদের মতো গণ্য করব যারা জমিনে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়? দুইটাকে কি একরকম হিসাবে মাপবো আমরা? আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি
যেসব ব্যক্তি আমার কথার সংস্পর্শে সচেতন হয়ে উঠবে, সচেতনতা নিবে, সচেতনতা অবলম্বন করবে, তাদেরকে কি আমরা ফুজ্জার, যারা দোষী অপরাধী, তাদের মতো বিবেচনা করব? একটি প্রশ্ন রাখলেন, মানে একই প্রশ্ন দুই ভাবে করলেন। একটা হচ্ছে, একটি তুলনা করলেন হচ্ছে বিশ্বাসী এবং বিশ্বাসের পরবর্তীতে যারা নিজেদেরকে সংশোধনের কাজগুলো করেছে সেই লোকেরা, এবং যারা পৃথিবীর বুকে, জমিনের বুকে যারা মানে রীতিমতো বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় সকল ক্ষেত্রে, বিশ্বাসে যারা বিপর্যয় করে, তাদেরকে এই দুই পক্ষ কি একরকম করে দেখবেন আল্লাহ? আবার বললেন যে বানাবো কি মুত্তাকিদেরকে ফুজ্জারদের মতো? মুত্তাকি মানে হচ্ছে যারা সচেতন ভাবে আল্লাহকে ভয় পেতে পেরেছে, যারা নিজেদেরকে বিভ্রান্তি থেকে সচেতন ভাবে রক্ষা করতে পেরেছে। সোজা কথা, আল্লাহর কথার সংস্পর্শে এসে যারা সচেতন হয়ে উঠেছে, তাদেরকে কি বিবেচনা করব ফুজ্জার অর্থাৎ অপরাধীদের মতো? কিতাবুন, একখানা কিতাব, আনজালনাহু ইলাইকা, যেটা অবতরণ করছি তোমার প্রতি, যেটা অবতরণ করছি তোমার প্রতি, মুবারাকুন, এটা প্রাচুর্যে পরিপূর্ণ, করুণায় পরিপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতিহি, কিভাবে করুণা আসবে? যেন, মানে কিতাব তোমার প্রতি অবতরণ করেছি যেটা করুণা প্রাচুর্যে পরিপূর্ণ, যেন এর আয়াতগুলো নিয়ে গবেষণা করা হয়, চিন্তা করা হয়, ভাবা হয়, যেন এর বাণী ও বার্তা, এর কথাগুলো নিয়ে যেন রীতিমতো ভাবনা, চিন্তা, গবেষণা করা হয়। এই কারণে তোমার প্রতি এই কিতাব আমরা অবতরণ করছি, এবং এটা কিন্তু করুণা প্রাচুর্যে পরিপূর্ণ। লিয়াতাযাক্কারা উলুল আলবাব ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং এটা নিয়ে পারস্পরিক আলোচনা করে জীবনে এর প্রতিফলন ঘটায় যেন তারা, যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। অর্থাৎ কিতাব নাজিল করা হয়েছে দুটো কারণে, আল্লাহ বলছেন এখানে রাসূলের উপর কিতাব নাজিল করা হয়েছে। আল্লাহ বলছেন যে তোমার উপর কিতাব নাজিল করছি, কিতাবটা হলো গিয়া মুবারাকুন, করুণা প্রাচুর্যে পরিপূর্ণ। কেন নাজিল করছেন? যেন মানুষ এটা নিয়ে গবেষণা করে, চিন্তা করে, ভাবে। মানুষ এটা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, ভাবে। তো কিতাবকে আমরা এখানে একটি আয়াতে যদি স্কুইজ করে নিয়ে আসি, সেই আয়াতটি হলো ঠিক তার পূর্বের যে আয়াতটি, সেইটি এখানে কিতাব বলছেন আল্লাহ। যদি এইভাবে ভাবতে পারি কিনা যে আল্লাহ বিবেচনা করবেন না তার কথায় বিশ্বাসী, এবং যেই সব লোকেরা বিশ্বাস এনে নিজেদেরকে সংশোধনের কাজ করেছে, তাদেরকে ওই সব লোকের সাথে বিবেচনা করবেন না যারা কিনা জমিনে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে, এবং বিবেচনা করবেন না আল্লাহ তার কথা গ্রহণ করে যারা সচেতন হয়ে উঠবে, ক্রমান্বয়ে বিভ্রান্তি থেকে রক্ষা করার চেষ্টা করবে যারা, তাদেরকে বিবেচনা করবেন না তার বিপরীত অপরাধী যারা, তাদের সাথে। এইটাই হলো সেই কিতাব এইখানকার হিসাবে। তাহলে এই যে একটি কিতাব নাজিল করা করছি আমরা এখন তোমার প্রতি, এটা মুবারাকুন, করুণা প্রাচুর্যে পরিপূর্ণ, যেন এটা নিয়ে, এর আয়াতগুলো নিয়ে, এর আয়াত নিয়ে, এর বাণী ও বার্তাগুলো নিয়ে গবেষণা করা হয়, এবং যেন এর থেকে নিজের জীবনে প্রতিফলন ঘটায় সেই সব লোক যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী। আচ্ছা, সূরা সদে এই 27 থেকে আমরা পড়া শুরু করেছি। এর আগে হযরত দাউদ আলাইহিস সালামের একটি ঘটনা উল্লেখিত আছে, যে দাউদ আলাইহিস সালামের মানে মেহরাবে দুজন ব্যক্তি এসে প্রবেশ করে এবং তারা একটি বিষয়ে সমাধান চায়। সেই কাহিনীটা 26-এ এসে শেষ হয়েছে। আমরা আজকের পড়াটা 27 থেকে পড়া শুরু করেছি। এখন 30 আয়াত,
ওয়াহাবনা লে দাউদা সুলাইমান, আমরা দাউদকে দিলাম সুলাইমানকে, অর্থাৎ দাউদকে আল্লাহ সুলাইমানকে সন্তান হিসাবে দিলেন আর কি। নে'মাল আবদু, তো অতি অতি চমৎকার আব্দ, বান্দা, গোলাম। ইন্নাহু আওয়াব, তবুও সে ছিল প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রতি ফেরা। আওয়াব, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার সৃষ্টিকর্তার প্রতি ফিরে থাকা লোক ছিল। ইজ উরিদা আলাইহে বিল আশিয়ে সাফেনাতু, যখন তার সামনে উপস্থাপন করা হয়েছিল, বিল আশিয়ে সন্ধ্যাবেলায়, যখন তার সামনে সন্ধ্যার সময়ে উপস্থাপন করা হচ্ছে আসাফেনা, সুসজ্জিত, মানে মানে সাফেনা মানে ঘোড়াগুলো, আল জিয়াদ যেগুলো সুসজ্জিত, অর্থাৎ ঘোড়ার বাহিনীর যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলো সুসজ্জিত অবস্থায় তার সামনে সন্ধ্যাবেলায় উপস্থাপন করা হলো। কার সামনে? সুলাইমানের সামনে, দাউদ না, দাউদের সন্তান সুলাইমানের সামনে। ফাকলা, তখন সে বলল, ইন্নি আহবাবতু হুব্বাল খায়রে আন যিকরে রব্বি, আমি আমার প্রভুর স্মরণের কারণেই এই সব সম্পদকে ভালোবেসেছি। আমার প্রভুর স্মরণ থেকেই, আমার প্রভুর যে স্মরণ, সেই স্মরণ থেকেই আমি এই সব জিনিস, এই সব খায়ের, এই সম্পদগুলোকে আমি ভালোবেসেছি। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এরপর যখন সেই ঘোড়াগুলো অন্তরালে চলে গেল, অর্থাৎ তার দৃশ্য থেকে বাইরে যখন চলে গেল অন্তরালে, বলছে সে, রুদ্দুহা আলাইয়া, আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো ওগুলো। ফাতফেকা মাসহান বিসুকে, তখন সে হাত বুলিয়ে দিতে লাগলো তাদের পায়ের গোছায়, ওয়াল আনাক, এবং তাদের গলায়। তখন সেগুলোকে যখন ফিরিয়ে নিয়ে আসা হলো, ফিরিয়ে নিয়ে আসার পর সেগুলোর পায়ের গোছায় এবং গলায় সুলাইমান হাত বুলিয়ে দিল। এবং এখানে আসলে বেশিরভাগ অনুবাদে, বেশিরভাগ পুরাতন অনুবাদে লেখা যে পায়ের গোছা এবং গর্দান গুলো কেটে ফেললো, কারণ কারণ সূর্য অস্ত চলে গেছে, সূর্য অস্ত চলে গেছে, আর সুলাইমান নামাজ পড়তে ভুলে গেছে। কোরআনের মধ্যে এই ধরনের কাহিনী লেখা যে সুলাইমান সূর্য অস্ত চলে গেছে এবং আসরের নামাজ পড়তে ভুলে গেছে, এই কারণে সে এই যে আল্লাহর প্রতি ভালোবাসার চেয়েও সম্পদের প্রতি ভালোবাসা তার বেশি হয়ে গেছে, এইটা মনে করে ঘোড়াগুলিকে ডেকে এনে সেগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেললো। তো কোরআনের শব্দ থেকে এখানে লেখায় যে আমার এই যে অনুবাদে লেখা গোছা এবং গর্দন গুলো কাটতে লাগলো, কোরআনের শব্দ থেকে এই ধরনের কোনো কিছু আমরা পাই না। আমি আবার পড়ছি আয়াতটা। ফাকলা, তারপর সে বলল, ইন্নি আহবাবতু, আমি ভালোবেসেছি, হুব্বাল খায়রে, আমি ভালোবেসেছি বেশি করে, মজে গেছি হুব্বাল খায়রে, সম্পদের ভালোবাসায়, আন যিকরে রব্বি, কখন এই কথাগুলো সে বলল? ঘোড়াগুলো, সুসজ্জিত ঘোড়াগুলো যখন তার সামনে উপস্থাপন করা হলো, তখন সে বলছে, আমি আন যিকরে রব্বি, আমার প্রভুর জিকির স্মরণ থেকে, আমার প্রভুর স্মরণ থেকেই আমি এই সম্পদগুলোর ভালোবাসায় ভালোবেসেছি, সম্পদগুলোকে ভালোবেসেছি। তখন হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এখানে লেখা যখন সূর্য চোখের আড়ালে চলে গেল, এখানে সূর্য শব্দটি নেই, সূর্য শব্দটি আরবিতে নেই। হাত্তা তাওয়ারাত, এরপর যখন চলে গেল, বিল হিজাব, সেগুলো চোখের আড়ালে, অর্থাৎ ঘোড়াগুলো যখন চোখের আড়ালে চলে গেল, বললেন তিনি, রুদ্দুহা আলাইয়া, ফিরিয়ে নিয়ে আসো সেগুলোকে আমার কাছে। ফাতফেকা মাসহান, তখন বুলিয়ে দিতে লাগলো সে ছোঁয়া, বিসুকে, তার গোড়ালিতে,
ওয়াল আনাক এবং গলায়। তো এখানে কেটে টুকরো টুকরো করার কোনো বিষয় নাই। গর্দান কাটতে লাগলো, পায়ের গোছা কাটতে লাগলো, খুর কাটতে লাগলো, এইসব বিষয় আসলে নেই। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আর এটাও নিশ্চিত ইতিহাস যে আমরা পরীক্ষা করেছি সুলাইমানকে। ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান, এবং রেখে দিয়েছিলাম তার তার সিংহাসনের উপরে একটি দেহ। সুম্মা আনাব, তারপর তখনও সে আমার দিকে ফিরে এসেছে। যখন একটি দেহ তার চেয়ারের উপর রেখে দিয়েছিলাম, তার সিংহাসনের উপর রেখে দিয়েছিলাম, তখনও সে আমাদের দিকে তখনও সে ফিরে এসেছে, অর্থাৎ আল্লাহর উপরই নির্ভরশীল হয়েছে। কলা, তখন সে বলেছে, সুলাইমান বলেছে, রব্বিগ ফিরলি, প্রভু আমাকে ক্ষমা করে দিন। ফিরে আসার ধরনটাও আমরা দেখি, একজন পরাক্রমশালী সম্রাট কিন্তু। রব্বিগ ফিরলি, প্রভু আমাকে ক্ষমা করে দিন। ওয়াহাবলি মুলকান, এবং দিন আমাকে রাজত্ব ক্ষমতা, দিন আমাকে একটি রাজত্ব ক্ষমতা। লা ইয়ানবাগি লে আহাদিন মিম বাদি, যেটা লা ইয়ানবাগি লে আহাদিন, যেটা শোভনীয় হবে না আর কারো জন্য, আর একজনের জন্য শোভনীয় হবে না মিন বাদি, আমার পরবর্তীতে। একজনের জন্য শোভনীয় হবে না আর কারো জন্য শোভনীয় হবে না আমার পরবর্তীতে। অর্থাৎ এমন এক ক্ষমতা এবং এমন এক রাজত্বের ব্যাপারে তিনি চাইলেন, দিতে বললেন প্রভুকে। প্রথমে চাইলেন ক্ষমা, তারপর চাইলেন এমন এক রাজত্ব, এমন এক ক্ষমতা, যেটা তারপরে আর কারো জন্য এটা পাওয়াটা শোভনীয় হবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো প্রকৃত দাতা, আপনি তো প্রকৃত দাতা। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি হচ্ছেন প্রকৃত দাতা বা একমাত্র দাতা। ফাসাখখারনা লাহুর রিহা, তারপর আমরা নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম তার জন্য চলমান বাতাসকে। তার আগ পর্যন্ত বাতাসটা সুলাইমানের নিয়ন্ত্রণে ছিল না। তখন এই চাওয়ার ভিত্তিতে আমার আয়াতটা পড়া শেষ হোক, মাঝখানে কথা বলবেন না প্লিজ। এই চাওয়ার ভিত্তিতে তাকে আল্লাহ বাতাসকে নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। তাজরি বে আমরিহি, যেটা বয়ে চলতো তার আদেশ, তার ইচ্ছা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী বা তার ব্যাপার অনুযায়ী। রুখা আন হাইসু আসাবা, মানে মৃদুমন্দ গতিতে যেদিকে সে যেতে চাইতো, যেদিকে সে প্রবাহিত করতে চাইতো, সেই দিকে সেই বাতাসটা প্রবাহিত হতো। আচ্ছা, এখানে একটি ব্যাপার আমি একটু উল্লেখ করিনি আর কি, সেটি হচ্ছে যে এই দেহটি কি দেহ ছিল? এটি কি কোনো মৃতদেহ ছিল? এটি কি কোনো সন্তানের মৃতদেহ ছিল? ইত্যাদি এখানে অনেক ইতিহাস বা অনেক গল্প এই জায়গায় আছে। তো এই জায়গায় কোরআনে আল্লাহ এই সংক্রান্ত কোনো তথ্য আল্লাহ দেন নাই যে এই দেহটা কিসের দেহ ছিল। এটা কি হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত সন্তানের দেহটাই আল্লাহ রেখে দিয়েছিলেন, নাকি এটা অন্য কোনো কিছুর দেহ ছিল? এইটার উত্তর আল্লাহ কোরআনে আসলে দেন নাই। তো পূর্ববর্তী কিতাব সমূহে হয়তো এর উত্তর থাকতে পারে, কিন্তু এই কিতাবে কোরআনে আল্লাহ আমাদের সামনে দেন নাই। আমিও তাই আমার এই পাঠে এইটার উল্লেখ করাটা প্রয়োজন মনে করছি না, এই কারণে যে আল্লাহ বলছেন যে আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার কুরসির উপরে, তার সিংহাসনের উপরে একটি দেহ রেখে দিয়েছিলাম। তো যেই ব্যাপারটাই আল্লাহ ঘটিয়েছেন কিন্তু সুলাইমানের জন্য একটা পরীক্ষা স্বরূপ।
এবং পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে পরীক্ষাটা করেছেন সুলাইমান চাচ্ছেন ক্ষমা। পরীক্ষার বিপরীতে সুলাইমান প্রথমেই বলছেন যে প্রভু আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তো পরীক্ষাটা কি ছিল, কিভাবে আল্লাহ নিয়েছিলেন এই ক্ষেত্রে পরীক্ষা তো তাদেরকে সারা জীবন ব্যাপী নিয়েছেন। তো এই ক্ষেত্রে পরীক্ষা কিরকম ছিল এইটার বর্ণনা কোরআনে নাই। ইতিহাসে থাকতে পারে, শানে নজুলে থাকতে পারে, অন্য কিতাবে থাকতে পারে, হাদিসে থাকতে পারে, কিন্তু কোরআনে এটার বর্ণনা যেহেতু নেই, আমরা এই বর্ণনা নিয়ে খুব বেশি প্রচন্ড উৎসাহ বোধও করছি না আসলে, যেহেতু আল্লাহ এইটুকুই আর আমাদের জন্য দিয়েছেন। তো হ্যাঁ, শাহ আলম ভাই এখন বলতে পারেন প্লিজ। ঘোড়াদের যে মুছে দিয়েছিল বা নিয়ে আসছিল, ওইখানে একটা রিজন আগে বলছিলেন, এখন তো রিজনটা কি ছিল? যে সামনে দিয়ে নিয়ে যাওয়ার পরে, আড়ালে যাওয়ার পর আবার নিয়ে আসলো না, তখন মুছে দিল যে। হ্যাঁ, রিজন বলছি, রিজন তো না, সুলাইমান আলাইহিস সালাম যেটা বলছেন যে আমি আহ, আমি এই সম্পদগুলোকে ভালোবেসেছি আমার প্রভুর প্রতি ভালোবাসা থেকেই, অর্থাৎ প্রভুকে ভালোবেসেছি, আমার প্রভুকে ভালোবেসেছি, প্রভুকে আমি স্মরণ করছি, এবং তিনি যে আমাকে এত সম্পদ দিয়েছেন, আমার প্রভুই আমাকে এত কিছু দিয়েছেন, এই জন্য প্রভু যা দিয়েছেন সেইটাকে আমি ভালোবেসেছি, এই সম্পদগুলোকে আমি ভালোবেসেছি আমার প্রভুর স্মরণ থেকেই। তাই ওদেরকে আবার ফিরায় নিয়ে আসো। তখন একটু আদর করে দিলেন তাদেরকে, গলায় এবং পায়ে হাত বুলিয়ে একটু আদর করে দিলেন। এটাই এটাই ঠিক আছে। জি। তো আয়াত 36-এ আমরা দেখছি ফাসাখখারনা লাহু, তখন আমরা নিয়ন্ত্রিত করে দিলাম তার জন্য আর রিহা, যেটা প্রবাহমান বাতাসকে, তাজরি বে আমরিহি, যেটা বয়ে চলতো তার আদেশ অনুযায়ী, রুখাআন, মৃদু মন্দ ভাবে, হাইসু আসাবা, যেদিকে সে যেতে চাইতো সেই দিকে, ওয়াশায়াতিনা, এবং নিয়ন্ত্রণ করে দিয়েছিলাম, নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম শয়তানদেরকে, কুল্লু বান্নাইন, প্রত্যেক নির্মাতা। তাহলে কি ছিল? সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্রত্যেক নির্মাতা, ওয়া গাওয়াসিন, এবং ছিল ডুবুরি, ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদ, এবং ছিল আরো অনেক যারা ছিল শেকলে বাঁধা, শৃঙ্খলিত অবস্থা। তাহলে এখানে আমরা পাইলাম শয়তানেরা, শয়তানদেরকে। তাহলে শয়তানদেরকে আল্লাহ সুলাইমানের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। কোন প্রেক্ষিতে? সুলাইমান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দাবি করেছিল যে আমাকে এমন রাজত্ব দেন, যে এমন ক্ষমতা দেন, যেই ক্ষমতা আমার পরে আর কারো পক্ষে এটাকে পজেস করা, এটাকে মানে এই ক্ষমতাকে পজেস করা, এই ক্ষমতার সক্ষমতায় রাখা কারো পক্ষেই শোভনীয় হবে না, অর্থাৎ কেউ এত ক্ষমতা সামলাইতে পারবে না, এত ক্ষমতা সামলানো আর কারো পক্ষেই যেন শোভনীয় না হয়, এইরকম প্রার্থনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে বাতাসের নিয়ন্ত্রণ দিয়েছিলেন, তারপরে দিয়েছিলেন শয়তানদের নিয়ন্ত্রণ। শয়তানেরা কি করত? শয়তানেরা ছিল নির্মাতা, তারা নানান রকম জিনিস বানাতো, বিশাল সাইজের, অন্যত্র আমরা দেখেছি বিশাল সাইজের জিনিসপত্র বানাতো। আর কি ছিল? ডুবুরি ছিল, শয়তানেরা ছিল ডুবুরি, শয়তানেরা ছিল নির্মাতা, এবং শয়তানেরা ছিল আরো অনেক কাজের, যাদেরকে আরো অনেক রকমের, যাদেরকে মানে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আচ্ছা, হাজা আতা উনা, এই আমাদের দেয়া দান।
আল্লাহ বলছেন এইগুলো আমাদের দেয়া দান। ফামনুন আও আমসিক, যাকে খুশি তুমি করুণা করো, যাকে খুশি তুমি বেঁধে রাখো বা ধরে রাখো। মানে যাকে খুশি তুমি এটা করুণা করতে পারো, যাকে ইচ্ছা তুমি ফিরিয়ে দিতে পারো, বেগাইরে হিসাব, কোনো হিসাব নেই। আমাদের এই দেওয়ার মধ্যে কোনো হিসাব নেই, হিসাব ছাড়া দেওয়া এটা। ওয়া ইন্না লাহু ইন্দানা লাজুলফা, কারণ এটাও নিশ্চিত যে তার অবস্থান ছিল আমাদের কাছে নৈকট্যের, নিকটতা প্রাপ্ত ছিল, নৈকট্য প্রাপ্ত ছিল। ওয়া হুসনা মাআব, এবং নির্ধারিত ছিল তার সুন্দর পরিণতি। আমাদের কাছে তার জন্য নির্ধারিত ছিল সুন্দর পরিণতি। তাহলে এখানে আমরা দেখলাম যে এই পৃথিবীতে মানুষের আয়ত্তে শয়তানেরা থাকতে পারে, আল্লাহ যদি চান। শয়তানেরা মানুষের আন্ডারে থাকতে পারে, নানান রকমের কাজও করে দিতে পারে শয়তানেরা, এবং অনেক বড় বড় কাজ করে দিতে পারে। এবং শয়তানেরা আমরা দেখছি যে শয়তানেরা বড় বড় কাজ করার সক্ষমতা রাখে। শয়তানেরা বড় বড় কাজ করার সক্ষমতা রাখে। তাহলে আমাদেরকে আহ এই বিষয়টা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তার জায়গা রয়েছে। কারণ এই পৃথিবীতে যত সভ্যতা, যত বিশাল বিশাল নির্মাণ, তাহলে এই নির্মাণ, এই সভ্যতার যে অগ্রগতি বা বিভিন্ন রকম নির্মাণ, যেগুলো তাক লাগানো নির্মাণ, এগুলো আসলে কারা কাকে দিয়ে করে? আমরা তো দেখি মানুষ করে, আমরা তো দেখি মানুষ করে। তো সুলাইমানের ক্ষেত্রে আল্লাহ সেগুলো নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন, শয়তান করে দিত তার জন্য সেগুলো। তো এখানে কিন্তু ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। আচ্ছা, এরপরে 41 আমরা ধারাবাহিকভাবে পড়ে যাব। আয়াত 41, ওয়াজকুর আবদানা আইয়ুব, তাহলে স্মরণ করো, আলোচনা করো আমাদের বান্দা, আমাদের গোলাম আইয়ুবের। জিকির করো, স্মরণ করো, আলোচনা করো আমাদের বান্দা আইয়ুবের। তাহলে এই যে একটু আগে জিকির যেটা হলো সেটা হচ্ছে সুলাইমানের আলোচনা হলো। এখন আল্লাহ বলছেন যে আমাদের বান্দা, আমাদের গোলাম আইয়ুবের আলোচনা করো। ইজ নাদা, যখন সে ডেকেছিল, যখন সে যখন সে ডেকেছিল আমাদেরকে, যখন সে ডেকেছিল আমাদেরকে। ইজ নাদা রব্বাহু, যখন সে ডেকেছিল তার প্রভুকে, যখন সে ডেকেছিল তার প্রভুকে। আন্নি মাসানিয়া শায়তানু, আন্নি মাসানিয়া শায়তানু, যে আমাকে ছুঁয়ে দিয়েছে শয়তান। বেনুসুবিন, একটি একটি বিচ্ছিন্নতা দিয়ে, আমার থেকে একটি অংশ নিয়ে গিয়ে আমাকে ছুঁয়ে দিয়েছে শয়তান। বেনুসুবিন, বেনুসবিন, আমার একটি অংশ নিয়ে। ওয়া আযাব, এবং শাস্তি দিয়ে। শয়তান আমাকে কষ্ট এবং শাস্তি দিচ্ছে। তাহলে তিনি শনাক্ত করতে পেরেছিলেন হযরত আইয়ুবের। এইখানে আমরা দেখি হযরত আইয়ুবের এর আগেও একটি জিকির রয়েছে। আমরা সেই জায়গাটিও একটু দেখে আসব। হযরত আইয়ুবের 21 নাম্বার সূরার 83 নাম্বার আয়াত। সূরা 21 আম্বিয়া, আয়াত 83। তো সেখানেও
সেখানেও সুলাইমানের আলোচনাটা ঠিক আগেই রয়েছে, আমরা সেটা সহই পড়ব, যেহেতু আম, আগে ঠিক আগে আমরা মাত্রই সুলাইমানের ঘটনাটা পড়লাম, আয়াত 81 থেকে পড়বো। ওয়ালে সুলাইমান আর রিহা, আর সুলাইমানের জন্য নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম মানে গতিশীল বাতাসকে, আসিফাতান যেটা ছিল তীব্র বায়ু, তাজরি বে আমরিহি চলতো সেটা তার আদেশ অনুযায়ী, ইলাল আরদে আল্লাতি বারাকনা ফিহা এবং এমন এক ভূমির দিকে যেত, এমন এক দেশের দিকে যেত যেখানে আমরা বরকত রেখেছিলাম। তাহলে ওই ওই সুলাইমান সেই বায়ু চালিত হয়ে এমন দেশের দিকে যেত যেখানে আল্লাহ বরকত রেখেছিলেন, প্রাচুর্য রেখেছিলেন। ওয়াকুন্না বেকুল্লে শাইইন আলিমিন, আল্লাহ বলছেন এই সকল কিছু সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে আমাদের জানার মধ্যে করছিল, আমাদের অবগতিতে ছিল। ওয়ামিনা শায়াতিনে এবং শয়তানদের মধ্য থেকে মাইয়াগুসুনা লাহু যে কিনা যারা কিনা তার জন্য অনুগত এবং অধীন বানিয়ে দিয়েছিলাম, তার জন্য ডুবুরির কাজ করত। ওয়াইয়া আমালুনা আমালান দুনা যালিকা এবং করতো তারা কাজ এছাড়াও আরো অনেক। তাহলে এখানে শুধু ডুবুরির কথা বলা হয়েছে, ওখানে নির্মাতার কথাও আমরা পেয়েছি। ওয়াকুন্না লাহুম হাফিজিন, আর আমরাই ছিলাম তাদের হেফাজতকারী, আমরাই সেই শয়তানদেরকে সংরক্ষণ করে রাখতাম। আল্লাহ বলছেন আমরা সেই শয়তানদেরকে সংরক্ষণ করে রাখতাম। ওয়া আইয়ুব, আর আইয়ুব ইজ নাদা রব্বাহু যখন সে ডেকেছিল তার প্রভুকে, আন্নি মাসানিয়া দুররু আমাকে ছুঁয়ে দিয়েছে একটি কষ্ট, একটি কষ্ট, একটি বিপদ, আমাকে ছুঁয়ে দিয়েছে একটি বিপদ। ও আনতা আরহামুর রাহিমিন, আর এদিকে আপনিও তো রহমকারীদের মধ্যে সেরা রহমকারী। একটি অভিব্যক্তি দিচ্ছেন এখানে যে আমি খুব কষ্ট পাচ্ছি, আমি খুব কষ্ট পাচ্ছি, আর এদিকে আপনি রহমকারীদের সেরা রহমকারী, অর্থাৎ আল্লাহর একজন নবী তিনি খুব কষ্ট পাচ্ছেন, আর এদিকে আল্লাহ রহমকারীদের রহমকারী। একটি প্রশ্নবোধক চিহ্ন যে রহমকারীদের রহমকারী যদি আল্লাহ হন তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহু তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম, কাশাফনা মা বিহি মিন দুররিন তখন আমরা সরিয়ে নিয়েছিলাম যে বিপদের মধ্যে সে পড়েছিল, ওয়া আতাইনাহু আহলাহু এবং ফিরিয়ে দিয়েছিলাম তার পরিবারকে, ওয়া মিসলুহু মাহুম এবং সমপরিমাণ, মানে পরিবারকে ফিরিয়ে দিলেন আল্লাহ, তার মানে পরিবারকে আল্লাহ কেড়ে নিয়েছিলেন, আল্লাহ দূরে সরিয়ে দিয়েছিলেন এবং ফিরিয়ে দিলাম তাকে তার পরিবার, এবং মিসলাহু মাহুম তাদের সাথে একই সংখ্যক আরো, রহমাতাম মিন ইন্দিনা আমাদের পক্ষ থেকে এক করুণা স্বরূপ, ওয়া যিকরা লিল আবিদিন এবং যারা গোলাম হবে, যারা গোলামি করবে, আমার আদেশ অনুযায়ী জীবন চালাবে, তাদের জন্য স্মরণে রাখার মতো একটি বিষয়, তাদের জন্য স্মরণে রাখার মতো বিষয়। তা আমরা আবার ফিরে আসি সূরা সাদে, সেখানে আমরা দেখে আসলাম যে আইয়ুব বলেছিলেন আমাকে একটি বিপদে ধরেছে, আর আপনি ওদিকে রহমকারীদের মধ্যে সেরা, করুণাকারীদের মধ্যে সেরা করুণাকারী। এখানে এসে আমরা তার ডিটেইলস দেখতে পাচ্ছি যে যখন আইয়ুব এটা শনাক্ত করতে পেরেছেন যে তাকে কষ্টটা দিচ্ছে আসলে কে এবং কেন কষ্ট দিচ্ছে, আইয়ুব শনাক্ত করতে পেরেছেন যে তাকে তার দৈহিক ব্যাপার নিয়ে শাস্তি দিয়ে শয়তান আল্লাহর সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি করার চেষ্টা করছে, বিচ্ছিন্নতা তৈরি করছে। এই অভিযোগ যখন করলেন আইয়ুব, এর আগেরটা ছিল যে আমি কষ্ট পাচ্ছি, এখানে সে একদম নিশ্চিতভাবে বলেছেন যে আন্নি মাসানিয়া শয়তান আমাকে ধরেছে শয়তানে, বেনুসবিন ওয়া আজাব ধরেছে কি দিয়ে, একটা বিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং একটা শাস্তি দিয়ে। তাহলে মানসিকভাবে ওই শাস্তি এবং রোগের কারণে
শাস্তি মানে কি? রোগের কারণে তিনি আল্লাহর কাছ থেকে ডিসকানেকশন হয়ে গেছিলেন, ডিসকানেক্টেড। আইয়ুব, আইয়ুব, জি জি জি। সাথে সাথে কি হলো? সাথে সাথে কি হলো? সমাধান চলে আসলো। উরকুদ বেরিজিলিকা, আল্লাহ বলছেন উরকুদ, উরকুদ বেরিজিলিকা, তুমি নিজের পা দিয়ে আঘাত করো, তুমি নিজের পা দিয়ে আঘাত করো। আয়াত 42 সূরা সাদ। তুমি তোমার পা দিয়ে আঘাত করো। তাহলে পা দিয়ে আঘাত করতে বললেন। হাজা মুগতাসালুন, এইটা ধৌত করার পানি। বারিদুন, ঠান্ডা। ওয়া শারাব, এবং এইটাই পানযোগ্য। তাহলে আল্লাহ তাকে কি দিলেন? বললেন পা দিয়ে আঘাত করো। পা দিয়ে আঘাত করলেন, যদি সেটা মাটিতে হয় তাহলে যেখানে তিনি আঘাত করলেন, পা দিয়ে আঘাত করলেন, সেইখানে একটা পানির উৎস বের হইলো, ঠান্ডা পানি, যেটা দিয়ে তিনি নিজেকে ধৌত করবেন, গোসল করার। মুগতাসালুন, এইটা হচ্ছে ধৌত করার। বারিদুন, ঠান্ডা। ওয়া শারাব, এবং পানযোগ্য, পান করার। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, এবং দিলাম তাকে তার পরিবার, দিলাম তাকে তার পরিবার। ওয়া মিসলাহুম মাহুম, এবং সেই সাথে সমপরিমাণ আরো, অর্থাৎ যে পরিবার তার ছিল, হযরত আইয়ুবের যে পরিবার পরিজন যা কিছু ছিল, সন্তানাদি, স্ত্রী এবং সমস্ত ব্যবস্থাপনা, এটা পুরাটাই আল্লাহ সরিয়ে নিয়েছিলেন তার কাছ থেকে, সব সরে গেছিল। পরিবারকে ফিরিয়ে দিলেন এবং সমপরিমাণ আরো দিলেন তাকে। যা কিছুই তার থেকে নিয়ে নিয়েছিলেন তার সব তাকে ফিরিয়ে দিলেন এবং সমপরিমাণ আরো ফিরিয়ে দিলেন। রহমাতাম মিন্না, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে একটা করুণা। ওয়া যিকরা লিউলিল আলবাব, এবং যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী সেই সব মানুষের জন্য এইটা একটা মনে রাখার মতো বিষয়। এখন মনে রাখবে কি? কি মনে রাখবে? শুধু একটা কাহিনী যে একজন লোকের কুষ্ঠ হয়েছিল, বা একজন নবী প্রচন্ড রোগ ভোগ করেছেন, তারপরে আল্লাহ তাকে অলৌকিক ভাবে ঠিক করে দিয়েছেন, এইটা মনে রাখবে? কি মনে রাখবে? উলুল আলবাব, যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী, কি মনে রাখবে? বলো তো দেখি। মনে রাখার মতো কিছু পাওয়া যায় এখান থেকে অ্যাক্টিভ? ওই যে আল্লাহকে বলে যে শয়তানের রীতি ফিরে আসছে, আর যারা ফিরে আসে এবং আল্লাহর কাছে প্রথম ব্যাপারটাই হলো, ধন্যবাদ আপনাকে, প্রথম ব্যাপারটাই হচ্ছে যে মানুষের সাথে আল্লাহকে, মানুষ থেকে আল্লাহকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কে কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডে, এটাকে আবিষ্কার করতে পারা। এটা তো আমরা জানি না। আমরা যে আমরা যে আমরা যে আল্লাহর আদেশের বিপরীতে চলি, আমরা যে নিজেদেরকে সম্বরণ করতে পারি না, নিজেদেরকে ধরে রাখতে পারি না, এবং যেই বিষয়গুলো আল্লাহ যেভাবে বলেছেন সেগুলো যে আমরা পারি না, এটার ব্যাকগ্রাউন্ডে, এবং আমরা যে নিজেদেরকে যখন রোগগ্রস্ত করে ফেলি, তখন তো আল্লাহর প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়। কেন আমার রোগ কেন হলো? আমার কেন সবকিছু ক্ষয়ক্ষতি হচ্ছে? আমি কেন লসের মুখে পড়ছি? যখনই আমরা লসের মুখে পড়ি, কোনো ধরনের লস, তো এটা তো একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়, আল্লাহর প্রতি অভিযোগ তৈরি হয়। কোনো মানুষকে এটা আবিষ্কার করতে পারে যে এর পিছনে দায়ী কি, কোন জিনিসটা এই ডিসকানেকশনটা তৈরি করছে? এটা সাধারণ আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ক্ষেত্রেও তো এইরকম যে জিনিস ঘটে, ঘটে না তা তো না। আমরা তো লসের সম্মুখীন হই, আমাদের নানান ধরনের রোগ শোক হয়। তাহলে কে এই রোগগুলার পিছনে কে কাজ করে? আল্লাহর স্মরণ থেকে দূরে রাখার আয়োজন কে করে এবং অভিযোগ তৈরি করে কে? কে আমাদের মন মানসিকতাকে, মানে সেই
অকৃতজ্ঞ বানায় দেয় কে সেটা? এইটাকে শনাক্ত করতে পারার সাথে সাথে সমাধান আসছে। সমাধানটা তো এখানে মুখ্য বিষয় নয়, আমরা সমাধানটাকে মুখ্য হিসেবে রেখেছি এবং এটা অলৌকিক সমাধান হিসেবে চিন্তা করেছি। মোটেই অলৌকিক কোনো সমাধান নয়। আমরা তো এটা ডিটেলসটা আল্লাহ আমাদেরকে বলেন নাই, আমাদের প্রয়োজনও নাই, এই কারণে আল্লাহ বলেন নাই এর ডিটেলসটা। তো যেহেতু এখানে ডিটেলস নাই, এখানে এই ঘটনাটির ডিটেলস কিভাবে কি হয়েছে এখানে তো সেটা নাই, তো এখানে গল্প গল্প তৈরি করারও কোনো প্রয়োজন নাই। আমরা জেনেছি, আমরা এখান থেকে জানতে পারছি যে তার পরিবার তা এবং তার যা কিছু ছিল সব কিছু তার থেকে দূরে চলে গেছিল, সেগুলো আল্লাহ সব ফিরিয়ে দিলেন। আবার যখন তিনি এই শয়তানের ব্যাপারটা তিনি যখন আবিষ্কার করে আল্লাহর কাছে ঠিক যেই অভিযোগটা যেই পয়েন্টে করা দরকার সেই পয়েন্টে যখন তিনি করতে পেরেছিলেন, সবকিছু তাকে আবার ফেরত দেওয়া হয়েছে। এই জন্য এই জায়গাটা বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী যারা যারা এটা করতে পারবে তারাই গুলো বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী। এইটা যারা স্মরণে রাখতে পারবে এই পয়েন্টগুলো, তারাই তো বিচক্ষণ ব্যক্তিত্বের অধিকারী। ওয়াখুজ বেয়াদিকা দেগেসান, এবং তুমি ধরো তোমার হাত দিয়ে শলাকাগুলো, ফাদরি বিহি এবং আঘাত করো সেটা দিয়ে, ওয়ালা তাহনাস এবং তোমার যে শপথ সেই শপথ তুমি ভঙ্গ করো না। ইন্না ওয়াজাদনাহু সাবিরান, আমরা তাকে অর্থাৎ আইয়ুবকে পেয়েছিলাম আমাদের পথে অবিচল, সে আমাদের আদেশ অনুযায়ী অবিচল ছিল। নেমাল আব্দ, অত্যন্ত চমৎকার বান্দা, অত্যন্ত চমৎকার গোলাম ছিল সে। ইন্নাহু আওয়াব, চমৎকার গোলাম এবং সেই সাথে সে ছিল প্রত্যেক ক্ষেত্রে আমাদের দিকে ফিরে থাকা, প্রত্যেক ক্ষেত্রে আমাদের দিকে ফিরে থাকা। তো এখানে আমরা দেখলাম, এর আগে আমরা দেখেছি শায়াতিন, অর্থাৎ শয়তানদেরকে সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন আল্লাহ, এবং আল্লাহ বলেছেন সে তাদেরকে দেখে শুনে রাখার দায়িত্বটা পালন করেছিলেন আল্লাহ। শয়তান তার হয়ে, শয়তানেরা তার হয়ে নির্মাতার কাজ করত, তার হয়ে ডুবুরির কাজ করত এবং আরো অনেক কাজ করত, এবং শয়তানদেরকে আরো অনেক শয়তান ছিল যাদেরকে শৃঙ্খলে বেঁধে রাখা হতো। এখানে এসে দেখছি যে শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে কষ্ট দিচ্ছে, একটা আল্লাহর সাথে একটা ডিসকানেকশন তৈরি করেছে, আল্লাহর সাথে একটা বিচ্ছিন্নতা তৈরি করেছে, তাকে শারীরিক কষ্ট দিয়ে। এই বিষয়টা যখনই তিনি অনুভব করতে পারলেন এবং আল্লাহর কাছে যখন সেটা ব্যক্ত করতে পারলেন, তখনই সমাধান আসেছে। এর আগে কিন্তু, এর আগে সমাধান আসেনি। যখন তিনি অভিযোগ করেছেন যে আল্লাহ কিভাবে আমি কষ্ট পাচ্ছি, আপনি আরহামুর রাহিমিন কিভাবে, তখন কিন্তু তখন আল্লাহ বলেছেন যে তারপরে আমরা সমাধান দিলাম। সমাধানটা এসেছে এই সময়ে এসে, যখন তিনি শয়তানের ব্যাপারটা শনাক্ত করতে পেরেছেন। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আজকের পড়া আমরা পরবর্তী অংশে গেলে আর লম্বা হয়ে যাবে। আজকের পড়া আমরা এই পর্যন্তই রাখবো। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি বোঝার জন্য, এবং আল্লাহর কাছ থেকে আমরা বুঝে নিতে চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।